এখন বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য আয়ুষ্মান ভারত কার্ড চালু করা হয়েছে অনলাইনে, যেখানে আপনি চেক করতে পারবেন আপনার পরিবারের সমস্ত সদস্যের নাম অনলাইনে উঠেছে কিনা। এই টপিকে এর আগের একটা ভিডিও দিয়েছিলাম। এবার অনেকেই আপনারা কমেন্ট করে জানাচ্ছেন যে এখানে লিস্ট চেক করার পর দেখছেন অনেকের নামের পাশে আইডেন্টিফাইড এই লেখাটা শো করছে, তাদের কি করতে হবে। দেখুন, এই যে সদস্যের ডান দিকে এই রকম আইডেন্টিফাইড লেখাটা শো করছে, তাদের কিন্তু অনলাইনে ইকেওয়াইসি করতে হবে। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কিভাবে ওই সদস্যের ইকেওয়াইসি অনলাইনে করবেন, এবং তার সঙ্গে সঙ্গে যাদের এখানে সার্চ করার পর দেখাচ্ছে বেনিফিশিয়ারি নট ফাউন্ড কিংবা কোনো কিছু দেখাচ্ছে না, কোনো নামের লিস্ট, তাদের কি করতে হবে এ টু জেড জানবো এই ভিডিওটির মাধ্যমে। তার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নিন, আপনাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু সহজভাবে বুঝিয়ে বলছি। তো আয়ুষ্মান ভারত কার্ডে আপনার নাম অথবা আপনার পরিবারের নামটা অনলাইনে উঠেছে কিনা এইটা চেক করার জন্য, অথবা ইকেওয়াইসি করার জন্য, অথবা এখানে যাবতীয় কাজগুলো করার জন্য সবার প্রথম আপনাদের beneficiary.nha.government.in এই পোর্টালে আসতে হবে। এই পোর্টালের ডাইরেক্ট লিঙ্কটা আমাদের এই ভিডিওর নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা এই পেজে আসতে পারবেন। এই পেজে আসার পর নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর লগ ইন অ্যাজ, ডান দিকে কিন্তু বেনিফিশিয়ারি এইটা সিলেকশন করা থাকবে। শুধুমাত্র ক্যাপচা কোডটা এই ঘরটায় বসানোর পর নিচে মোবাইল নাম্বার দেওয়ার পর ভেরিফাই অপশানে ক্লিক করবেন। এবার ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বারে 6 সংখ্যার একটা ওটিপি যাবে। ওটিপিটা এখানে বসানোর পর নিচে লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু পরবর্তী ড্যাশবোর্ডটা এইভাবে খুলবে। এখানে আপনাকে কয়েকটা অপশান সিলেকশন করতে হবে, যেখানে প্রথমে কিন্তু স্কিমের নাম সিলেকশন করা রয়েছে PMJAY, অর্থাৎ প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, এবং ডান দিকে স্টেটের জায়গায় আপনি এখানে ওয়েস্ট বেঙ্গল, এটা কিন্তু আপনি সার্চ করবেন। এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল বেরিয়ে আসবে, এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল আপনি সিলেকশন করে নেবেন। তারপরে ডান দিকে কিন্তু এখানে সাব স্কিমের জায়গায় এখানে স্কিম সিলেকশন করা থাকবে। ডান দিকে ডিস্ট্রিক্টের জায়গায় এখানে কিন্তু আপনার জেলার নামটা এখান থেকে আপনি সিলেকশন করে নেবেন। তারপরে ডান দিকে বলা হচ্ছে সার্চ বাই, এখানটায় অনেক কিছু অপশান দেওয়া রয়েছে, যেমন আপনি রেশন কার্ড দিয়ে সার্চ করতে পারেন, ফ্যামিলি আইডি দিয়ে সার্চ করতে পারেন, আধার কার্ডের নাম্বার দিয়ে, এবং প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার কার্ড দিয়ে কিন্তু সার্চ করতে পারেন। তো এখানে সবার কাছে কিন্তু প্রায় আধার কার্ডটা রয়েছে, এখানে কিন্তু আধার কার্ডটা সিলেকশন করলাম। আধার কার্ডটা সিলেকশন করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আধার কার্ডের নাম্বার দেওয়ার জন্য এখানে একটা ঘর দেওয়া হবে। এই ঘরটায় আপনার আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। তো এখানে কিন্তু আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এখানে যে ক্যাপচা কোডটা দেওয়া রয়েছে, এই ক্যাপচা কোডটা দেখে দেখে এই ঘরটায় বসাবেন। এবার ক্যাপচা কোডটা বসিয়ে দেওয়ার পর ডান দিকে সার্চ অপশানে ক্লিক করবেন। এবার সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে কিন্তু এইভাবে নামের লিস্ট দেখতে পাবেন। যতজন ফ্যামিলি মেম্বারের ফর্মটা আপনি জমা দিয়েছিলেন প্রত্যেক সদস্যের কিন্তু নামটা নিচে দিকে দেখতে পাবেন। এবার এখানে একটা কথা বলে দিই, এখানে যারা কমেন্ট করছেন যে এখানে সার্চ করলে নো বেনিফিশিয়ারি ফাউন্ড দেখাচ্ছে, তাদের কিন্তু এখনো পর্যন্ত অনলাইনে নামটা ওঠেনি। এবার আপনাদের মধ্যে যাদের RKSY1 এবং RKSY2 এই ধরনের কার্ড রয়েছে, আপনাদের কি এখানে সার্চ করে দেখাচ্ছে কিনা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। কারণ আমি কিন্তু এখানে আমার পরিবারের যে PWH কার্ড রয়েছে তার জন্য কিন্তু ডাটাগুলো সার্চ করে দেখাচ্ছি। যাদের আপনাদের RKSY1 এবং 2 কার্ড রয়েছে, আপনাদের কারোর এখানে এইভাবে বেনিফিশিয়ারি লিস্ট দেখাচ্ছে কিনা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ওকে, এবার বলে দিই, এখানে কিন্তু নামের লিস্টটা বেরোনোর পর দেখছেন এখানে পরিবারের অনেকের এখানে ইকেওয়াইসি ভেরিফাইড দেখাচ্ছে, আবার অনেকের এখানে দেখাচ্ছে আইডেন্টিফাইড। এবার অনেকের এখানে প্রশ্ন হচ্ছে আইডেন্টিফাইড এই অপশনটা দেখালে কি করতে হবে। এই আইডেন্টিফাইড লেখাটা দেখালে কিন্তু অবশ্যই আপনাকে ইকেওয়াইসি করতে হবে। ইকেওয়াইসি কিভাবে করবেন? ইকেওয়াইসি করার জন্য ওই নামের ডান দিকে একটা অপশান দেওয়া রয়েছে, অ্যাকশন অপশানের নিচেই এইরকম একটা অপশান দেওয়া থাকবে। এই অপশানটায় ক্লিক করে ইকেওয়াইসিটা করতে হবে অনলাইনে। ওকে, তো আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনাদের ইকেওয়াইসিটা করতে হবে। তো ইকেওয়াইসি করার জন্য ওই আইডেন্টিফাইড লেখার ডান দিকে এই অ্যাকশন অপশানের নিচে এই অপশানটায় ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, যেখানে কিন্তু আধার নাম্বার দেখাবে ওই সদস্যের, এবং নিচে কিন্তু ভেরিফাই অপশানটা শো করবে। তো ভেরিফাই অপশানে ক্লিক করবেন। এবার ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটা কনসেন্ট পেজ খুলবে। এখানে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে ইয়েস
এই ইয়েস অপশনটাই চেকমার্ক করতে হবে। চেকমার্ক করার পরে অ্যালো অপশানে ক্লিক করতে হবে। অ্যালো অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, যেখানে দুটো ওটিপি পাঠানো হয়েছে। একটা হচ্ছে এই আধার কার্ডের নাম্বারের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ওই নাম্বারে একটা ওটিপি গেছে, এখানে কিন্তু আধার ওটিপির ঘরে ওই ওটিপিটা বসাতে হবে, এবং যে মোবাইল নাম্বার দিয়ে আপনি লগ ইন করেছেন ওই মোবাইলে একটা ওটিপি গেছে, ওই ওটিপিটা নিচের ঘরটায় বসে দেওয়ার পর নিচে অথেন্টিকেট এই অপশানটায় ক্লিক করতে হবে। এবার অথেন্টিকেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী কিন্তু ড্যাশবোর্ড খুলবে, যেখানটায় আপনাকে ইকেওয়াইসি করতে হবে। তো এখানে কিন্তু ইকেওয়াইসি করার জন্য নিচের দিকে আসবেন, এখানে কিন্তু অবশ্যই এই যে ইকেওয়াইসি একটা অপশান দেওয়া রয়েছে, এখানে অনেকগুলো মেথড দেওয়া রয়েছে। আপনি কিন্তু আধার ওটিপি দিয়ে ইকেওয়াইসি করতে পারেন, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ইকেওয়াইসি করতে পারেন, ফেস অথেন্টিকেশন দিয়ে ইকেওয়াইসি করতে পারেন, এবং আইরিস স্ক্যান করে কিন্তু এখানে ইকেওয়াইসি করতে পারেন। তো সব থেকে যেটা এখানে কিন্তু সহজে হবে যেটা কিন্তু আধার ওটিপি, তার জন্য কিন্তু এখানে আধার ওটিপি এই অপশনটাই সিলেকশন করলাম। এবার আধার ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী কিন্তু নিচে দিকে এইরকম একটা অপশন বের হবে, এখানে কিন্তু পুনরায় ওটিপি দিয়ে আপনাকে কেওয়াইসি করতে হবে। তো এখানে কিন্তু অবশ্যই আধার নম্বর ডান দিকে একটা অপশন দেওয়া রয়েছে ভেরিফাই অপশন, এই ভেরিফাই অপশনে ক্লিক করবেন। এবারে ভেরিফাই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার পুনরায় এইভাবে কিন্তু একটা কনসেন্ট পেজ খুলবে, নিচে দিকে আসবেন, নিচে দিকে আসার পর এখানে ইয়েস অপশনে চেকমার্ক করার পরে অ্যালো অপশনে ক্লিক করবেন। অ্যালো অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু লোডিং হবে এবং পরবর্তী পেজটা খুলবে। নিচে দিকে আসবেন, নিচে দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটো ওটিপি আবার পাঠানো হয়েছে। প্রথম কিন্তু অবশ্যই আধার ওটিপির জায়গায় এখানে প্রথম ঘরটায় আধার ওটিপি বসাবেন এবং নিচের ঘরটায় মোবাইল ওটিপি বসাবেন। এবার দুটো ওটিপি বসানোর সঙ্গে সঙ্গে অটোমেটিকলি এখানে কিন্তু ভেরিফাই হয়ে পরবর্তী এখানে পেজটা খুলবে, যেখানটায় আপনাকে ফটোগ্রাফ এখানে কিন্তু অবশ্যই ক্যাপচার করতে হবে। এবার যে বেনিফিশিয়ারির আপনি কেওয়াইসিটা করছেন ওই বেনিফিশিয়ারি একটা ফটো ক্যাপচার করতে হবে। বেনিফিশিয়ারির ফটো ক্যাপচার করার জন্য এই যে একটা অপশন দেওয়া রয়েছে ক্যাপচার ফটো, এই অপশনটায় ক্লিক করে কিন্তু বেনিফিশিয়ারির ফটো তুলতে হবে। ফটো তোলার পর নিচে দিকে আসবেন, এখানে কিন্তু চাইলে আপনি যে কোনো ইনফরমেশন কারে চেঞ্জ করতে পারেন। যেমন এখানে মোবাইল নাম্বার দেওয়া নেই, যাদের দেওয়া আছে এটা কিন্তু পরিবর্তন করতে পারেন, যাদের দেওয়া নেই এখানে কিন্তু মোবাইল নাম্বারটা বসিয়ে ভেরিফাই করে নেবেন। এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু নিচের দিকে এখানে সমস্ত এখানে অ্যাড্রেসগুলো দেওয়া রয়েছে, চাইলে আপনি কিন্তু চেঞ্জ করতে পারেন এবং ডেট অফ বার্থ এখানে কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন। তো এইগুলো দেখার পর এবং এইগুলো ইনপুট করার পর নিচে দিকে আসবেন, নিচে দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন দেওয়া রয়েছে সাবমিট অপশন, এই সাবমিট অপশনে ক্লিক করবেন কেওয়াইসিটা কমপ্লিট করার জন্য। এবার যখনই আপনি সমস্ত কিছু তথ্য দিয়ে এখানে নিচে দিকে আসার পর সাবমিট অপশানে ক্লিক করবেন, আপনার সামনে এইরকম একটা পপ আপ পেজ খুলবে এবং দেখাবে ইকেওয়াইসি কমপ্লিট। তাহলে বুঝবেন যে এখানে ইকেওয়াইসিটা হয়ে গেছে। এবার আপনি কি করবেন, ওকে অপশানে ক্লিক করবেন। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম কিন্তু আপনাদের ড্যাশবোর্ডটা খুলে যাবে এবং এখানে কিন্তু অবশ্যই পরবর্তীতে আপনি চেক করে নিতে পারেন লগ ইন করে যে আপনার পরিবারের যে সদস্যের এখানে আইডেন্টিফাইড দেখাচ্ছিল তার নামটা ভেরিফাই হয়েছে কিনা ইকেওয়াইসি করার পর। এবার যদি ভেরিফাইড হয়ে যায় তাহলে কিন্তু আর কোনো কিছু করতে হবে না। এবার এখানে কিন্তু অবশ্যই সবার দেখাচ্ছে এখানে স্টেট লেভেলে ভেরিফিকেশন পেন্ডিং, এটা কিন্তু ভেরিফিকেশন পেন্ডিংটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি কিন্তু এখান থেকে এইভাবে লগ ইন করে আপনার আয়ুষ্মান ভারত কার্ডটা কিন্তু ডাউনলোড করতে পারবেন।